আসেনি হচ্ছে আমাদের সম্রাট ভাই ও আমাদের আব্দুল্লাহ ভাই। জি, আসসালামু মোস্তাফিজুর আলাইকুম। ভাই কি আছেন? মোস্তাফিজুর ভাই কি রয়েছেন? হ্যাঁ ভাই আছে। ঠিক আছে, তাহলে আমরা দুইজন বাকি আছে, আব্দুর রহমান ভাই এবং সম্রাট ভাই। শিশির চন্দ্র নেই। ভাই আছে আমাদের। যাই হোক, আমরা আলোচনা শুরু করি। জাহাঙ্গীর ভাই কি আছেন এখানে? জাহাঙ্গীর ভাইও নেই। সবাইকে বলা হয়েছে, আসলে একসাথে না পেলে মুশকিল আর কি। পুরো আলোচনাটা কিন্তু দ্বিতীয়বার আবারও করা সম্ভব না, যেটা বুঝতেই পারছেন। কি করা যায় আসলে? আছি। শিশির ভাই কি আছেন? শিশির ভাই নেই। আচ্ছা, যাই হোক, তুমি আলোচনা শুরু করছি, তারা হয়তো পরে আপনার মাধ্যমে শুনে নিতে হবে। আচ্ছা ভাইয়া, আমাদের হাতে নেই। জি, বলো। স্ক্রিন রেকর্ড করে কি গ্রুপে আপলোড করে দিব? দেখেন, আমাদের এই আলোচনা স্ক্রিন রেকর্ড না করেই সবচেয়ে ভালো। এগুলো ভাইরাল হয়তো এত বুঝতেই পারছেন। ও ঝামেলা আছে আচ্ছা ভাই, ঠিক আছে। এমনি অনেক আচ্ছা আচ্ছা। অসুবিধা। ভাই কিছু। একটা জিনিস বুঝ না, একটা কথা বলতে চাইছিলাম আর কি। জি জি, অবশ্যই বলেন। একটা বিষয় দেখলাম যে মানে অনেক গ্রুপে অনেকে পোস্ট করতেছে, মানে কপিরাইট বিষয় নিয়ে, কপিরাইট ফাইল নিয়ে অনেকে পোস্ট করতেছে। আপনি দেখেন, 2016 সালে ফিরে যান। 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের কোনো গ্রুপে কপিরাইট ফাইলের কোনো পোস্ট দেখতে পাবেন না। কোথাও না, কখনো না। শুধু বাংলাদেশে না, মেথড বিক্রি করার জন্য নাম্বার ওয়ানে রয়েছে পাকিস্তানিরা। সবচেয়ে বেশি মেথড সেল করে ওরা। ওরা কখনো আপনাকে কাজ শিখাবে না। ওরা কখনো গ্রুপ নিয়ে হাতে ধরে কাজ শিখাবে কোনোদিনও না। পাকিস্তানি মেথড বিক্রিতে পারদর্শী, যে কোনো বিষয়। ছোট্ট একটা মেথড বাস সারাদিন পোস্ট করবে, সারাদিন পোস্ট করবে, সব গ্রুপে পোস্ট করবে। হ্যাঁ, মেথডটি অ্যাভেলেবেল, নিড ইনবক্স, চাইলে আমাকে ইনবক্স, এইভাবে বিক্রি করছে। ওদের কাজ হচ্ছে এটা। তো ওরাও কিন্তু এই কোডিং ফাইলকে বিক্রি করে নাই, কারণ ওটা জানে যে এটার খেলা বা হিম্মত কি, এটা এটা আসলে কি ওরা জানে। মানে বাংলাদেশে কখনো এটা সেল হয়নি, এখন এটা অ্যাভেলেবল হয়ে গিয়েছে। ফাইল দিয়ে কি করবে মানুষ? এত কিছু শিখে আমরা টিকতে পারছি না, আর মানুষ ফাইল দিয়ে টিকতে পারবে? কিন্তু না, কিন্তু বিষয়টা কিন্তু ভাইরাল হচ্ছে ধীরে ধীরে। যাই হোক, যদি ভাইরাল আহ, হয়ে যায়। যখন আমরা যখন কাজ শিখছি তখনও মানে কোনো গ্রুপে এটা ছিল না। তো কেউ বা হুম। কারা এটা ভাইরাল করতেছে, মানে নিজের কি নষ্ট করতে। তো এখানে আমাদের বেশ কয়েকজন রয়েছেন, মুস্তাফিজুর ভাই, জাহিদ ভাই, লুৎফা আক্তার, প্রিন্স মোহাম্মদ, রিজওয়ান ভাই রয়েছেন। তো আমি একটা কথা পূর্বে বলেছি, এখনো বলি, যে আসলে যারা আমার সাথে ভালো সুসম্পর্ক থাকবে আমি তাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিয়ে যাব। যদি আপনি এমন কিছু করেন যেটাতে আমি কষ্ট পাই, তো আপনার সাপোর্টটা হয়তো আমার জন্য বন্ধ থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন, আপনাদেরকে আমি কাজ শিখিয়েছি, দেখিয়েছি, প্রত্যেকটা বিষয়ে চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করেছি, সুযোগ দিয়েছি প্রমাণ করার, যে কপিরাইট থেকে যারা ইনকাম করেছে বা করছে, এবং আপনারা নিজেরাও কিন্তু কাজ করেছেন মাঠে নেমে, মাঠে দেখেছেন যে ভেরিফাই চ্যানেল গুলো পর্যন্ত জার্গি জুড়ে আপলোড দিচ্ছে। তাহলে কেন একটা ভেরিফাই চ্যানেল জার্গি জুড়ি কেন আপলোড দিবে? সাবস্ক্রাইবারের জন্য, নাকি ওয়াচ টাইমের জন্য, নাকি ডলারের জন্য? কোনটার জন্য? অবশ্যই ভাই, আর ডলারের জন্য। এরপরে কত বিষয় আমি আমি কিন্তু মুখস্থ কম বলি, বাকি দেখানোর চেষ্টা করি, আসলে বুঝতে পারেন কিনা বারবার বলি, না বুঝলে আমাকে জানান। এটা থেকে কি পরিমাণ অর্থ ইনকাম করা সম্ভব, আসলে এটা আমাদের কল্পনায় নেই, যেহেতু আমরা রানিং টাইমে করতে পারিনি। তার মানে এই নয় যে আমি ছেড়ে গিয়েছি, আপনাদের ছেড়ে চলে গিয়েছি, বা আমরা হেরে গিয়েছি। আজকে আমি মিটিং এ না আসলেও পারতাম, হয়তো অন্য কোনো কাজ করতাম, এই সময়টাতে আমি আর্নিং করতে পারতাম। কেন এসেছে? আপনাদের নিয়ে আমি ভাবি, আপনাদের নিয়ে আমি প্যারেশান। এই মাসে আমি তাদেরকে আর্নিং ফিরিয়ে দিতে পারলাম না, তাই তো বারবার ফিরে আসি। কি দরকার ছিল? আমার জায়গায় অন্য কেউ হলে কি করতো জানেন? যতজনের টাকা তো নিচে নিচে ব্লক মেরে ঘুম দিত উনি। হ্যাঁ, বাস্তব এটাই তো, অনলাইনে হাজার হাজার মানুষ এরকম করছে। আমার চিন্তা ভাবনা ওই লেভেলের না, বুঝছেন? আর আমি ওই লেভেলের ছেলে না। যতক্ষণ না আপনারা উঠে দাঁড়াচ্ছেন ততক্ষণ আমি লেগে থাকবো। আপনি থাকেন না থাকেন, আমি লেগে থাকবো আপনার পিছনে। আমি কথা দিয়েছি আমি আর্নিং ফিরিয়ে দেবো।
এই মাসে পারেনি বলে কি আমি হেরে গিয়েছি? কখনোই না। এডমিনরা কখনোই হেরে যায় না। কথাটা ওইভাবে নিবেন না। আমি আমার নিজের বড়ত্ব বা জ্ঞানের প্রশংসা এখানে করছি না। সত্য হচ্ছে এটাই। বাংলাদেশের সকল ডিপিএম কাজ, লিগের কাজ, আরটিবি, কপিটেট সবও যদি বন্ধ হয়ে যায় কি ভাবছেন? এডমিন সব রাস্তায় বসে যাবে? না, কখনোই না। এডমিনরা আজকে বন্ধ হয়েছে, কালকে রাত দিয়ে সারা রাত সে ভাববে কি করে নতুন কিছু তৈরি করা যায়। তৈরি করে ফেলবো, পরের দিন থেকে আমার কাজ হয়ে যাবে। কিন্তু আপনি ঘুরঘুর করবেন বাংলাদেশের বিভিন্ন গ্রুপে। ঘুরবেন, আরে ভাই কার পোস্ট করবে? কত মানুষ সারাদিন পোস্ট করছে না? কাজ শিখতে চাইলে ইনবক্স করুন, কাজ শিখতে চাইলে আসুন। হ্যাঁ, পেজ মেথড। তো মানুষ দেখবেন সারাদিন একেকটা গ্রুপে ২ বার ৩ বার করে পোস্ট করছে। একদিনে ৩০০ মানুষকে ডেকে নিচ্ছে ইনবক্সে। ৫০ জন মানুষকে ধরছে, ৳৩,০০০ করে ৫০ জন থেকে নিচ্ছে বা বাস ২-৩ দিন নেওয়ার পরে সে ঘুম দিছে। হয়তো ২০-৩০ হাজার টাকা ৫০,০০০ টাকা নিয়ে ঘুম দিছে। কি এই ৫০,০০০ টাকা কি লাভ হবে তার? কয়দিন চলবে সে? আমার চিন্তা ভাবনা ওই লেভেলের না, বুঝছেন? আমি যেভাবে আপনাদেরকে দেখি আপনারা আমাকে ওইভাবে দেখতে শিখুন। আমাকে বুঝতে শিখুন। তাহলেই জীবনে কিছু করতে পারবেন। আপনাদের মাঝপথে এনে ছেড়ে চলে যাই নাই। আবারও ফিরে এসেছি। বুঝতে পেরেছেন? এখন আমরা এই মুহূর্তে কে রয়েছে? শিশির ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? শিশির ভাই মনে হয় নেই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? ইত্যাদি এসে গেল। সাথে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। বুঝতে গেছে আরকি। হ্যালো। হুম। হ্যাঁ, শিশির ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি আমি শুনতে পাচ্ছি। তো এই হচ্ছে বিষয়। দেখেন বারবার হেরেছেন আমরা। জি ভাই, আমি বারবার হয়তো আমি মোটিভেশন আপনার আজকে এসএমএস এ উত্তর দিতে পারিনি। কালকে ভাইয়া আজকে সারাদিনই ব্যস্ত ছিলাম। ওই যে বন্যার্থীদের কি জন্য নাম্বার সাহায্য করলাম? নিয়ে যাবো তো আমাদের এলাকায় হুম। থেকে আরকি অনেক টাকা পয়সা তুললাম। এর জন্য আরকি সারাদিন ব্যস্তই ছিলাম, বুঝছেন? জি, জি সমস্যা নাই। শোনাতে পারো। ওকে সমস্যা নেই। হয়তো আল্লাহর রহমত করলে হয়তো পরশুদিন হয়তো আমরা যাবো, বুঝছেন? কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আ সবকিছু নিয়ে। ওকে সমস্যা নাই। তো আচ্ছা যাই হোক আমি সবচেয়ে বেশি এই কথাটা বারবার বলেছি। সবাই তো শুনেছেন আমার এই কথাগুলো এবং গ্রুপে অনেকগুলো ভয়েস দিয়েছিলাম। আপনাকে বারবার বলা হয়েছিল যে প্রয়োজনে আমার ভয়েসগুলো ৫ বার শুনুন। কেন? যে আসলে কাজটা সিক্রেট রাখা উচিত। আমরা যদি পাবলিক করি আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। আচ্ছা একটা বিষয় কি খেয়াল করেছেন এই মাসে আমি কেন হেরে গিয়েছি? সবচেয়ে বড় কারণ যে ছিল সেটা হচ্ছে অতিরিক্ত চ্যানেল। নাম্বার 2 ছিল আমাদের সময়। তো চ্যানেলটা আমাদের কি প্রভাব পড়েছে নিজে দেখেছেন। নিজে প্রমাণ পেয়েছেন যে বড় কয়েকটা চ্যানেলের জন্য আমরা এই মাসে কিছু করতে পারিনি। নাহলে প্রত্যেকটা $১,০০০ তো ভাই কিছু না রে ভাই। যারা ইনকাম করেছে তাদের প্রয়োজনে বাড়িতে যেয়ে দেখে আসুন। $১,০০০ $৭০০-৮০০ একদিনে ঢুকে কপিটে। কিন্তু আমরা এবার হেরে গেছি কিছু চ্যানেলের জন্য। মাঠে প্রচুর পরিমাণে চ্যানেল চলে আসছে। আমি কিছুদিন আগে আপনাদেরকে আমি কলে এসে বলি নাই, সরাসরি দেখিয়েছি। যে আমি কোন কথা বলে বুঝাতে চাই না, দেখিয়ে বোঝাতে চাই। আপনাদেরকে বলেছি ডিজিটাল লিগে সার্চ করুন দেখুন কতগুলো চ্যানেল আছে। হাতে গোনা মাত্র ১৫ থেকে ২০ টা চ্যানেল পেয়েছিলেন। কিন্তু এই শেষের দিকে এসে দেখেন কতগুলো চ্যানেল মাঠে নামছে। তারপরে ভিয়েতনামীদের একটা হামলা। হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক, ফেক কপিরাইট স্ট্রাইক একটা হামলা চলেছে। আমার একটা চ্যানেলে ৩ টা স্ট্রাইক চলে আসছে। ভিডিও ডিলিট করেছি এর আগের দিন, তার পরের দিনকে ৩ টা স্ট্রাইক আসছে। তাহলে বুঝুন। এই যে এলোমেলো হয়ে যাচ্ছে না বিষয়টা একটু? ভালো রকম প্রভাব কিন্তু পড়ছে। আমি নিজে দেখতে পাচ্ছি। না, না আপনার কাছে ধরা পড়বে না। ধরা পড়বে এডমিনের। আমরা আজকে থেকে নেই এই লাইনে। অনেক দিকে কাজ করছি। এতগুলো চ্যানেলে আমি মাঠে নেমেছি। $১ বের করতে পারিনি। সত্যি আমারও খারাপ লেগেছে। সবসময় আনতে পেরেছি কিন্তু এবার আনতে পারলাম না। এই মাসে অন্যরা নিয়েছে কিন্তু আমি নিতে পারলাম না। আমার মেম্বাররা নিতে পারল না। আপনাদের খারাপ লেগেছে, আমার খারাপ লাগবে না, না? আমি তো মানুষ। আমিও বুঝি আপনাদের অনুভূতিগুলা। তো কিছু বিষয় আমি দেখেছি, কিছু ছেলেপেলারা যারা কিছুটা এফোর্ট দিচ্ছে, সে কি বুঝতেছে না। কিভাবে ট্যাগ দিতে হবে, কিভাবে টাইটেল দিতে হবে। এটার বিষয় সে জানে না। আরো কত বিষয় রয়েছে। কি মনে করছেন? আমরা যারা কিছু শিখে গেছি মানে তো আলাদা ট্যাগ পেয়ে গেছি এখন কোটিপতি হয়ে যাবো। ভাই সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবেন আপনি? আসলেই পারবেন না। যাই হোক, একটু জ্ঞান থেকে বিবেচনা করুন। আমরা এভাবে চলি। শরীফ ভাইকে আর ১০ জনের সাথে না মিলিয়ে শরীফ ভাইকে শরীফ ভাইয়ের মতো দেখুন। শত সমস্যায় পড়েন লিখে জানান। অবশ্যই আমি সাপোর্ট দিব আপনাকে। আরে ভাই আমি চাই আপনারা উঠে দাঁড়ান।
আমি চাই আপনারা এখান থেকে আর্নিং করুন। আমি কথা বলে দিচ্ছি আপনাদেরকে যে যদি আপনাদের না দিয়ে আমরা কোভিডে কাজ করি তাহলে এখান থেকে আর্নিং করা সম্ভব। এক একজনে 20,000 25,000 টাকা খরচ করে কাজ শিখছেন, 20,000 25,000 টাকা তো প্রথম মাসে ইনকাম হয়ে যায় মানুষের। আচ্ছা আমি আপনাকে টাকা দেবো, কত লাখ দিলে আপনি আমাকে একটা চাকরি দিবেন, যে চাকরিতে 50,000 টাকা বেতন দিবে আমাকে? কত টাকা নেবেন আপনি বলুন, আমি সেই টাকা আপনাকে দিব, আপনি আমাকে সেটা চাকরি দিবেন। আরে ভাই 15,000 টাকা বেতন চাকরির জন্য আমার 4 লাখ টাকা ঘুষ দিতে হয়, এমন তো খুশি মনে দিচ্ছি। না না, সে আমাকে একটা চাচ্ছে না, বরং আমি দিচ্ছি, দিয়ে বলছে যে স্যার নেন, এটা দিয়ে আপনি চা নাস্তা খাবেন, মানে 4.5 লাখ টাকা দিয়ে সে চা নাস্তা খাবে। বাস্তব এটাই, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আর আমরা এখানে 20-15,000 টাকা 25,000 টাকা দিয়ে শিখতে আসছি, কি শিখতে আসছি? এত যদি লাভজনক হতো বাংলাদেশের মানুষ কেন শেখান? সবাই কি বোকা? বোকা সবাই না, বোকা আমি যা শিখাচ্ছি। কত বড় ওয়েবসাইট আছে বাংলাদেশে, কই আপনি জানেন তো পাত্তেই পাবেন না যে কপিরাইট নিয়ে আলোচনা করলে কোনো শব্দ বের করবে না কপিরাইট নিয়ে ওরা। আপন ভাই কাজ করে, ছোট ভাই জানে না যে কপিরাইট কিভাবে কাজ করে, কেন জানাবে? এটা ভাই বোঝা মুশকিল আপনাদের এই মুহূর্তে। মাঝে মাঝে গ্রুপে দেখবেন কিছু স্ক্রিনশট শেয়ার করে অনেকে, $25,000 $30,000 সবগুলো ফেক না ভাই। 50টা ফেক থাকলে 50টা রিয়েল থাকে এখানে। সবাই ওইভাবে কারেন্সি চেঞ্জ করে জামাই ডলার দিয়ে স্ক্রিনশট দেয় না সবাই। এত সময় নাই এডমিনদের যে তার কারেন্সি চেঞ্জ করে স্ক্রিনশট দিতে হবে। যারা ওইভাবে দেয় এটা হচ্ছে বাটপার, ওরা বাটপার যারা তারা দিবে। আমরা যারা দিই আমরা রিয়েল দিই, কেন দিব আমরা? এভাবে কারেন্সি চেঞ্জ করে টাইম কোথায় আমাদের এত? $25 বাংলা ভাবছেন 25 লাখ টাকা। আরে আমার গ্রুপ মেম্বারদের এই কথাগুলোই দেখুন না। নূর আলম ভাই $17,000 নিছে, মানে মাথায় ধরে না আপনাদের? $17,000 বাংলা 16 লাখ টাকা। এমন চাকরি কোথায় আছে আমি দেব আপনাকে 20 লাখ টাকা, যে 16 লাখ টাকা কামানো যাবে? কেউ সাহস থাকলে বলেন আমাকে এখন বলে। বিষয়টা ক্ষুদ্র ভাববেন না, বিষয়টা আসলে ক্ষুদ্র না, ক্ষুদ্র আমাদের চিন্তা ভাবনা। আমি আপনাদেরকে কি দিয়েছি আসলে আমরা অনেকে হয়তো অনুমান করতে পারছি না, তো আমরা হেরে গিয়েছি, আমাদের অনেকের মন খারাপ, সেজন্য আমি বারবার কোলে আসি। আজকেও কিন্তু আমি ইচ্ছা করি কোলে আসছি। আপনারা আমাকে বারবার অনুরোধ করেন না যে ভাইয়া প্লিজ কোলে, আমি আসছি কারণ আমার মনে হয় আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগবে। মন খুলে কথা বললে অনেক জানতে পারবেন, অনেক বিষয়ের সমাধান রয়েছে, কোনো কিছু নেই। ডাক্তারের কাছে গিয়ে বলেন আমার পেট ব্যথা, সে 5 টাকার ওষুধ দিল, তার মানে এই নয় যে এটাই তার শেষ ওষুধ। পরের দিন আপনি আবারও যাবেন যে ভাই আমার পেট ব্যথা ভালো হয়নি, সে অন্য ওষুধ দিবে আপনাকে। আবারও যান, আবার অন্য ওষুধ দিবে সে, কারণ তার কাছে এই একই চিকিৎসার অনেক ওষুধ রয়েছে। আমার কাছে আমার কাছে অনেক সিস্টেম রয়েছে। উবের থেকে আমরা আর্নিং করতে পারি না, আমার আর্নিং থেমে গিয়েছে, কেন থেমে যাবে? একটা মানুষের আর্নিং থেমে যাবে না। আরে 20,000 25,000 টাকা যেটা শিখছেন এটা ওই কোভিডে ভালো খেলা হলে একদিনই যথেষ্ট। 2,000 $2,500। যারা কামাই তাদেরকে নক দিয়ে কথা বলেন। আর ভালো না লাগলেও এনালিটিক্সে যান, নাহলে সরাসরি গিয়ে দেখা করে আসেন। যারা চ্যানেল দেন আমি অ্যানালিটিক্সে ঢুকে দেখব। ইউটিউবার হিস্টোরি লাইফ টাইম মুছে না। সে যার কিছুটা করতেছে সে হিস্টোরিতে পেয়ে যায়, সেটা কোনোদিনও মুছবে না। তার ইনকামটা কোন জায়গা থেকে আসছে, যার কিছু থেকে আসছে সেটাও জানতে পারবেন। তো যান, আমি তো আঙুল দিয়ে দেখিয়ে যান না কেন? বিষয়টা আসলেও ভাই ক্ষুদ্র না, ক্ষুদ্র আমাদের চিন্তা ভাবনা। এখন একটু বদলায় নিজেকে, একটু শান্তভাবে ভাবি যে আসলে আমাকে কি বলা হয়েছিল আর আমি কি করছি। আমি আপনাকে যেটা বলেছি আপনি যদি কোনো কিছু করেন আমি হয়তো বা দেখছি, আজকে দেখছি না মানে আমি কখনোই দেখবো না ভাই। আজ নাও কাল ঠিক আমি জেনে যাবো। আর যখন জেনে যাবো আপনি আমার সাপোর্ট থেকে বঞ্চিত হবেন। পরে কি করবেন? হুকুর করবেন, আবারও পরে কপিরাইট নিয়ে চেষ্টা করবেন, সফল হচ্ছে না, আবারও চেষ্টা করবেন, সফল হচ্ছে না, পরে কি করবেন? আমার শরীরকে একটা গালি দিতে পারবেন, আর কি করবেন? এটাই তো নিচু মন মানসিকতা, মানুষের কাজ এটাই। ছোটবেলা একটা গালি দিবেন মন থেকে যে অযথা টাকাগুলো নষ্ট করলো। এগুলো ছাড়ুন। যাকে ধরেছেন তো লেগে থাকুন, লেগেই থাকুন। আমি বের করবো, আরে সে আনলে কেন পারবো না, ওই চিন্তা মাথায় আনুন। অন্যরা যদি আনতে পারে, অন্যরা যদি এনেছে, তারা যদি পেমেন্ট পেয়ে থাকলে আমি কেন পারবো না? আমার ভুলটা কোথায় ছিল, সমস্যা কোথায় ছিল সেটা বের করুন। ভয় পেয়ে রাস্তা থেকে ফিরে আসা মানেই গন্তব্যে পৌঁছানো নয়। আমাকে হসপিটাল যেতে হলে আমাকে হসপিটালের রাস্তা ধরে হাঁটতে হবে। আমি ওদিক গিয়ে যদি ফিরে এসে ঘরে শুয়ে থাকি আর আমি কল্পনা করে হসপিটাল যাচ্ছি, তাহলে বোকা। আমাকে এই হসপিটাল হাঁটতে হবে, রাস্তা খুঁজে বের করতে হবে, কোন রাস্তায় গেলে আমি শর্টকাটে যেতে পারবো সেই বুদ্ধি খাটাতে হবে। তাহলে আমি অন্যের কাউকে আগে পৌঁছাতে পারবো, দ্রুত পৌঁছাতে পারবো। বিষয়টা এরকম। নিজেকে ভাবুন। আমি এই কথাগুলো বারবার বলি, যত বেশি সময় আপনার এই ঝাড়গিঝুট নিয়ে গবেষণা করবেন, রিসার্চ করবেন, তত বেশি আপনি এগিয়ে যাবেন। কতটুকু করেছি আমরা, হেরে গিয়েছি মানে সব চলে গিয়েছে? 4.5 লাখ টাকা দিয়ে বিদেশে আসলাম, 6 মাস কাজ নেই, কান্না করেছি, বুঝিনি বিদেশে এত কষ্ট। পরে ধৈর্য ধরেছে, আল্লাহ তো এমন এক জায়গায় বসিয়েছেন যা আমার কল্পনাও ছিল না। এত সম্মানে বসিয়েছেন। পরে কষ্ট নেই দুনিয়াতে, কোথাও কষ্ট নেই। আরে ভাই সব জায়গায় কষ্ট আছে, দুনিয়াটা আসলে এতটা সহজ নয়। তো আমরা যেটা পেয়েছি যদি একটু বুদ্ধি খাটাতে পারি, আসলে এটা এতটা কঠিন নয়। আরে সারাদিনে 2 ঘন্টা কাজ করে মাসে লাখ টাকার স্বপ্ন দেখছি, এত সহজ কাজ দুনিয়াতে আছে বলে তো আমার মনে হয় না। থাকলে আমাকে বলুন, আমি ঢুকে যাবো সেই কাজে, সব অনলাইন ছেড়ে দিয়ে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? প্লিজ যেকোনো একজন সাড়া দিবেন। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি।
জি আমার ভাই, কথায় শুনতে কষ্ট পেলে পাচ্ছি। আল্লাহর রাস্তায় আমাকে মাফ করবেন। আমি কষ্ট পেয়ে কথাগুলো বলি ভাই। আমার প্রত্যেকটা কথা আপনারা চোখ বন্ধ করে ভাববেন আসলে আমাদেরকে কি বোঝাতে চায়। উনি হ্যাঁ, যেটা বলছে এটা যৌক্তিক নাকি অযৌক্তিক? শরীফ আমি বলছে বারবার বলি অযৌক্তিক হলে যে আমাকে সে এখনই থামিয়ে দিন। সৌদি আরব কথার গেছিল মাঝখানে আমাকে থামান। আমি বাধ্য ৭,০০০,০০০ টাকা থামতে। খরচ করে। গিয়ে ওখানে ৬ মাস কিছু বেকার বিষয় ছিল। আসলে কষ্ট লাগে। অনেকে এখন আমাকে ইনবক্সে এসে বলে যে ভাই খুব একটা কাজ করতে চাই। কিন্তু ভাই এটা তো এখন আমরা তেমন যাচ্ছি না। আর এটা শিখতে ভাই অনেক টাকা লাগে। প্রয়োজনে অন্য কোনো গ্রুপে চেষ্টা করুন। তো বলে আমাকে বলে, ভাই আমি জানি আপনারা কি নিয়ে কাজ করেন। ওই যে ঝাড়িউটি নিয়ে কাজ করেন ভাই এগুলো আমরা হালকা পাতলা বুঝি। হ্যাঁ, আমরা আপলোড দিতে পারবো। আপনি একটু সাপোর্ট দিলেই হবে। মানে কি ধরনের চিন্তা ভাবনা? ঝাড়িউটি আপলোড দিছে মানে এটা বোঝা মানে সে শিখেছে কাজটা। এতটা সহজ। আমরা তো এত কিছু শিখেও পারলাম না এবার আর্নিংটা করতে। আসলে কি বাস্তবে এতটা সহজ? কাজটা এতটা সহজ? কি আজব রে দুনিয়া ভাই! কোথা থেকে জানে তারা? আমার গ্রুপের মেম্বার কোথা থেকে জানে? একজন হলো জানতাম হয়তোবা কোনোভাবে জেনেছে। প্রায় মানুষই কথাটা বলছে। উফ! এটা থেকে কি আমরা বুঝতে পারি না যে আসলে তথ্যগুলো একটু, একটু বের হচ্ছে মানুষের কাছে, ছড়াচ্ছে। মাঠটা নষ্ট হলে পুরো সবার নষ্ট হবে। ক্ষতিটা আপনার হবে, আমারও হবে। আরে ভাই পুরো মাঠটা যদি নষ্ট হয়ে যায় আমার আপনার ইনকামটা থেমে থাকবে না। আমার ইনকামটা থেমে থাকবে না। কিছু মানুষকে আমি দেখিয়েছি কিছু বিষয়। রিজন ভাই মনে হয় রয়েছেন এখানে। রিজন ভাই শুনতে পাচ্ছেন আমাকে? রিজন ভাই আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি শরীফ ভাই। দেখেন এখানে অনেক রাস্তা রয়েছে ইনকামের। আমরা কতজনে জানি, কতজনে বুঝি। রাস্তা শেষ নেই ভাই। আমি বারবার বলেছি এই কথাগুলা আমাদের কপিরাইট গ্রুপে যে কপিরাইট কাজের জন্য শুধু এই একটা জাটগিজুড়ি কনটেন্ট নয় ১৭ রকমের কনটেন্ট রয়েছে আমাদের কাছে। অলরেডি আমি ২-৩ কনটেন্ট নাম বলেছি। একটা হচ্ছে কার্টুন যেটা আমি কাজ করেছিলাম। আমেরিকান নেট, আরেকটা হচ্ছে ফক্স নিউজ যেটা আমি কাজ করেছি এবং আরেকটা হচ্ছে চাইনিজ কনটেন্ট। যেগুলো আমি বেশি কাজ করি। মানে আমি করি। এগুলোর করার পিছনে কি কারণ রয়েছে সেগুলো আমি আগে বলেছি। আমি এখন আর বলতে পারব না। জাটগিজুড়ি না আমি কেন পড়ে আছি আমি বলেছি এগুলা। আর সবচেয়ে বেশি আমি এটাতে। আপনি কয়টা কনটেন্ট নাম জানেন? হ্যাঁ, ৪-৫ টা জানছেন মানে আলাদিনের চেরাগ দেখেছেন। ওরে ভাই দুনিয়াটা এতটা সোজা না রে ভাই। উফ! যাই হোক, কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন। আসলে আমার জায়গায় নিজেকে একবার দাঁড় করাবেন, হ্যাঁ? শরীফ ভাইয়ের জায়গাটাতে চোখ বন্ধ করে দাঁড় করান। যে আমি শরীফ ভাইয়ের এখন সবাই মেম্বার। শরীফ ভাই যে কথা দিয়েছে যে এটা কারোর কাছে করা যাবে না। যদি সেটা পাবলিক হয় শরীফ ভাইয়ের কি খারাপ লাগবে না? কিভাবে বোঝাবো আপনাদের? যাই হোক, এবার কাজের কথায় আসি। বিষয়গুলো মাথায় রাখবেন। আর হয়তোবা যেকোনো মুহূর্তে আমরা গ্রুপ থেকে কিছু মেম্বার রিমুভ করতে পারি। তাও প্রমাণ সহই করব যদি সম্ভব হয়। আর রিমুভ করার পরে আমি আপনাদের কাছে প্রমাণগুলো তুলে দেব ইনশাআল্লাহ। আর যাদের ব্যাপারে আমি কিছু জানতে পারবো লাইফ টাইম সাপোর্ট তার জন্য বন্ধ থাকবে। আপনি আমাকে গালি দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি কোনো অপরাধ বা কোনো অন্যায় করিনি। যেটা দেখিয়েছি সেটা আঙ্গুল দিয়ে দেখাই। মুখ তো বলি না। যে হ্যাঁ, আপনারা আমাকে পেমেন্ট করুন, আপনাদের লাখ, লাখ টাকা ইনকাম হবে না। যারা করেছে আমি তো একটু আগে বলছি যে প্রয়োজন তাদের বাসায় যেয়ে দেখে আসেন। গাড়ি ভাড়া দিয়ে ৳১,০০০ দিয়ে প্রমাণ দেখে আসেন। এরপর আমার সাথে কথা বলতে আইসেন। যে ইনকাম করেছে কিনা। ৳২০,০০০ ৳২৫,০০০ কাজ শিখে মাস লাখ টাকার স্বপ্ন দেখছেন। কি আসলে কি খুব ছোট মনে হচ্ছে বিষয়টা না? তো এরপরেও আপনি আমাকে গালি দিলে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে পথ দেখিয়েছি। আপনি ভুল বুঝছেন আমার কিচ্ছু যায় আসে না। আমার যদি ভুল থাকে আমাকে ধরে এখন থামান আমাকে। থামিয়ে বলে আপনি এটা ভুল। আপনি আমাকে ধরান। আমি চাইলে এখন আপনাদের এই মিটিং এ না আসলেও পারতাম। অন্য কাজ করতাম। আমি আসছি কেন? আমি ভাবি আপনাদেরকে নিয়ে। আমি চিন্তা করি আপনাদেরকে নিয়ে। আমার খারাপ লাগে আপনাদেরকে নিয়ে। তাই আসছি। যে আবারও যাই ফিরে তাদেরকে সান্ত্বনা দিই। নতুন কিছু নিয়ে বের করে। আমি অলরেডি জানিয়েছি। ১ তারিখে আমরা নতুন কিছু নিয়ে ফিরে আসছি। অলরেডি আমি জানিয়েছি গ্রুপে। মেথডের জন্য আমি কিছু স্ক্রিনশট মানুষ ইনবক্স করে পাগল বানায় ফেলতেছে। ভাই এই কিভাবে কাজ করতেছেন? আইপি নাকি আরপি নাকি বলিই না আমি টাইমই তো নাই। প্লিজ আমাকে একটু দেওয়া যায় না? পুরনো মেম্বার যারা আগে আমার সাথে কাজ করছে আমাকে কি একটু জায়গা দেওয়া যায় না? আমি কি কাজটা শিখতে পারবো না? কত টাকা লাগবে ভাই বলেন নিচ্ছি। নিচ্ছি না। আমি চাচ্ছি না আবারও ভাইরাল হোক। আমি এটা অলরেডি বলেছি যে আমরা কপিরাইট গ্রুপে যারা আছে তারা ফ্রিতে পাবেন। এত দয়া কেন ভাই? কপিরাইট তো আমি শিখিয়েছি সেটার প্রমাণ রয়েছে আমার কাছে। কত প্রমাণ চাইবেন আমাকে বলুন। আমি প্রমাণ দিতে এই মুহূর্তে প্রস্তুত। যে কোথা থেকে হাজার, হাজার ডলার ইনকাম করেছি, প্রাইভেট নিয়েছি। সব ডকুমেন্ট রয়েছে আমার কাছে। ১০০ থেকে ১০০% আমি প্রমাণ দিতে সক্ষম। বাস এবার আপনারা চলে যান। আপনারা কাজ করুন, ইনকাম না হলে আমার কিছু করার নেই। যারা করেছে তাদের কাছ থেকে জানুন যে আসলে ইনকাম হয়েছে কিনা। তাহলে আবার নতুন মেথড কেন ফ্রিতে দিতে যাব? নতুন মেথডটা বিক্রি করা যায় না? ৩,০০০ ৳৪,০০০ করে আমি বিক্রি করতে পারব না? কি মনে হয় আপনাদের? গ্রুপে আমি তো ডাইরেক্ট বলে দিয়েছি গ্রুপ যে ইনবক্স করা থেকে বিরত থাকুন কেন?
আমি যখন লিখতে পারতাম যে কাজ শিখতে চাইলে ইনবক্স করুন, এই বিষয়গুলো ভাববেন, গভীরভাবে ভাববেন, বুঝছেন? আমার কথাগুলো আপনাদের আমি বুঝাতে পারি কিনা আসলে আমি জানি না। গ্রুপে লিখতে পারতে আসেন, ইনবক্স করেন, দৈনিক $400 $500। তো এখানে আমি ইনবক্স করার যেতে বিরত থাকার জন্য কেন বলেছে? না বুঝেন না কথাগুলো না। যাই হোক, কষ্ট পেলে ক্ষমা করো। এই সময় 3বার ক্ষমা চাইছি। আমি জানি না এতবার ক্ষমা চাই কিনা। কথাগুলো খারাপভাবে নেবেন না। তো এটা ভাববেন যে আমি শরীফের জায়গায় থাকলে কি প্রতিক্রিয়া হতো আমার। আসলে আমার কি খারাপ লাগতো না? অবশ্যই খারাপ লাগতো, হ্যাঁ? তো যাই হোক এজন্য কথাগুলো বলেছি। তো এবার কাজে আসি। আমরা অনেকেই ভেঙে পড়েছি। ওইদিন আমরা আলোচনায় এসেছিলাম। কিছুটা হলেও শান্ত পেয়েছি, ভালো লেগেছে। তো আবারও আসলাম। এবার আমরা কাজে ফিরে যাচ্ছি। তো আমরা পরবর্তী মাসে আমরা হয়তোবা অন্য কোনো কনটেন্ট নিয়ে কাজ করব এবং পরবর্তী মাসে আমাদের হাতে ২ টা রাস্তা থাকবে। নাম্বার 1 হচ্ছে কপিরাইট। যদি সেখান থেকে $1000 চলে আসে আলহামদুলিল্লাহ। নাম্বার 2 হচ্ছে আমাদের নতুন মেথড। যদি দেখি আমার কপিরাইটটা কাজ না করছে, না কপিরাইট সবার চ্যানেলে যে কাজ করবে এরকম না। কালকে রাতে মনে হয় আমি একটা চ্যানেল দেখলাম, ওই চ্যানেলের নাম কি জানি, প্রথমে মনে হয় রাব্বানি লেখা রয়েছে। চ্যানেলটা মনে হয় জাহিদ ভাইয়ের কাছে রয়েছে। জাহিদ ভাইয়ের চ্যানেলটার নামটা কি মনে আছে? না ভাই, আসলে নামটা আমার খেয়াল নাই। এই চ্যানেলটা আপনার কাছে রয়েছে। আমি ম্যানেজার চেক করেছিলাম, দেখলাম যে ওটাতে প্রচুর ভিউ চলে আসছে। হঠাৎ করে দেখলাম ভালো ভিউটা মানে বেড়ে যাচ্ছে হঠাৎ করে। জি। এখন তো আর ভিউ বাড়লে লাভ নাই, কারণ এটা তিন মাস হা- শেষ। 3000, হ্যাঁ। 3000 মতন ভিউ আসছিল, হ্যাঁ এখন স্টপ হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আমি অলরেডি অফ করে দিয়েছি, ম্যানেজার ট্যানেজার ক্যান্সেল করে। যাই হোক ওইটাই। তো কখন কারটা এভাবে র্যাঙ্ক করে বলা যায় না। তো এখন এই মাসে তো আমরা দেখেছি, কারণ ভবিষ্যৎবাণী না আপনি করতে পারেন, সেই জ্ঞান আল্লাহ আমাকে দেননি, আপনাকে আমাকে কারোকেই দেননি। আমরা আগে থেকেই জানতাম না যে এই চাটকিজুটের মার্কেটের অবস্থা এতটা খারাপ হবে, কেউ জানতাম না। আমি জানলে আমি 25 থেকে শুরু করতাম না এতগুলো চ্যানেল নিয়ে, হ্যাঁ। যাই হোক আশা করি বুঝাতে পেরেছি। তো আমাদের পরবর্তী মাসে 2টা সিস্টেম থাকবে। ধরেন আমি 20 তারিখ থেকে কাজ শুরু করলাম, 30 তারিখ দিয়ে কাজ করলাম নরমালি, ভিউ হোক কিংবা না হোক, কিন্তু আমার ডলার চাই। সেটা আমার দেখার বিষয় না। ভিউ হোক অথবা না হোক, কপিরাইট থেকে আমি এবার ডলার পাই না পাই, কিন্তু আমি আমার ডলার চাই। সেই জন্য আমাদের 2টা ব্যাকআপ থাকবে। একটা হচ্ছে আমাদের কপিরাইট তো কাজ আমরা করব, যদি আপনার ভাইরাল হয়ে যায় খুশি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 10 দিনের মধ্যে আপনার 5-7 হাজার না 15,000 $20,000 আসতে পারে। 10 জনের হয়তো ভাইরাল হবে না, দেখা যাচ্ছে 2 জনের ভাইরাল হলো না, তাদের তাদের কি অবস্থা হবে? তারা কি থাকবে? তো তাদের জন্য ব্যাকআপটা সবারই থাকবে, সবাইকে সিস্টেমটা জানিয়ে দেওয়া হবে। আমরা সবাই রেডি থাকবো আগে থেকে, আমি সবকিছু রেডি করে রাখবো। যদি দেখেন কেউ হচ্ছে না, বাস আমি দ্বিতীয় অপশনটা চালু করবো, বাস $1,000 চলে আসবে না, দেখে চলে আপনাদেরকে। যাই হোক আপনাদেরকে দেখেছি আর দরকার আছে। মুখস্থ কথা একটু কম বলি, দেখি কথা বলি। শেয়ার ফোন স্ক্রিন, আমার স্ক্রিনটা শেয়ার হলে একটু জানাবেন, হ্যাঁ। বাবার চাল ধরে যাবে। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি শুনতে পারতেছি। এটা হ্যাঁ, কিভাবে হ্যাঁ, তো শরীফ বলছে দুইটা। যে প্রথম বলছে যে গত মাসে এর পরের মাসে আপনারা প্রথমে কাজ করবেন জারজুরি নিয়ে। জারজুরি নিয়ে যদি আপনাদের ইনকাম না হয়, মানে যদি ভাইরাল না হয়, যদি ভবিষ্যৎ না, তাহলে তাকে একটা নতুন মেথড দিয়ে দেবে। এই নেট 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 কই নেট কই নেট কই নেট কই। হ্যাঁ, তো ওইগুলো নিয়ে কিছু বললে তো বলবেই। ওফ, নেটটাও গেছে গা। সবকে ঢুকছে নাকি জিজ্ঞেস করো। কিছু বিষয় এখানে বোঝা যাবে? 53 দৈনিক যদি 53টা করে ভিউ আসে, এক বছরে কি আমি $100 পেতে পারি? আপনার কি মনে হয় এক বছরে আমি পাবো $100? ভাই বছরও সম্ভব না। তাহলে ভাই এখানে বছর 53 লাগবে ডলারে, মিনিমাম। হ্যাঁ বড় সম্ভব। সেখানে আমি মানে দিন কাজ করছি, আমি দেখাই সর্বোচ্চ এখানে বছরে সম্ভব না $100, সেখানে আমি কাজ করে করছি ধরেন 20 জুন থেকে, 20 জুন থেকে 10 দিনে আমি নিচে $800।
আপনার হালকা ভাই। তারপর আপনাদের জ্ঞান মোবাইলে নেট অফ করা। 60,000 সাবস্ক্রাইবার কাছে আমাদের মূল্য কত রয়েছে অনলাইনে? মানে সাবস্ক্রাইবার যে আপনার মনিটরেশন অন করা। অনুমান বললেন মিনিমাম 84 তো আমি তো চাইলে এই কাজটা আরে ভাই আপনাদেরকে না কিভাবে বোঝাই আমি আমি মনে হয় যে আমি মাঝে মাঝে আমার জ্ঞান শূন্যতা মনে রয়েছে আমি মনে হয় আপনাকে বোঝাতে এতগুলো এখানে কতগুলো চ্যানেল রয়েছে একবার গণা দিবেন পারলে বহুত আনুমানিক চ্যানেল, কয়টা হতো বহুত চ্যানেল। আরে ভাই তাহলে এখানে আমার এতগুলো চ্যানেল থাকলে আমি 66,000 সাবস্ক্রাইবার চ্যানেল নিয়ে কেন নামলাম এটাই তো আমার আমারও যদি প্রশ্ন। মনে হতো যে এটা আসতে হবে। না আমার 66,000 সাবস্ক্রাইবার নিয়ে এই চ্যানেলের ভিডিও দিয়েছিলাম না ভাই? ভাই এটা সেই চ্যানেল হ্যাঁ না ভাই, এটা আমি যে ভিডিও হ্যাঁ দিয়েছিলাম? হ্যাঁ অবশ্যই এটা সেই চ্যানেল হ্যাঁ এতগুলো চ্যানেল এখানে সবগুলো দেখেন 1,000 উপরে সাবস্ক্রাইবার রয়েছে একটু দেখেন জি। আমি মুখস্থ বলেন 1,000 সাবস্ক্রাইবার উপরে ম্যাক্সিমাম দেখবেন চ্যানেল 1,000 সাবস্ক্রাইবার উপরে রয়েছে 1500 25,000 হ্যাঁ তারপরে আছে even এই যে 20,000 সাবস্ক্রাইবার চ্যানেল 16,000 সাবস্ক্রাইবার চ্যানেল এই যে 1400 1900 সব ম্যাক্সিমাম 1200 এখানে 95% চ্যানেল মনিটাইজেশন অন করা তাহলে আমি এত বড় চ্যানেল নিয়ে কেন যাবো আমি কি বোকা আমি কি পাগল নাকি যে এত বড় চ্যানেল নিয়ে আমি বললাম যে চ্যানেলের মূল্য মার্কেটে এখন 40 থেকে 50,000 টাকা রয়েছে একটা মনিটাইজেশন অন করা 60,000 সাবস্ক্রাইবার চ্যানেল ওল্ড চ্যানেল এটা তাহলে আমি কেন এটাতে নেমে পড়লাম আমি শরীফ এজন্যই নেমেছি আমি শরীফ আগে থেকেই এটার প্রতি বিশ্বাস রয়েছে আমি সেই আত্মবিশ্বাসটা পেয়েছি আমি সেটার ব্যাপারে আমার জ্ঞান রয়েছে যে আমি যেটা করছি সেটা নিরাপদ আমি যেটা করছি সেটার পেমেন্ট আমি পেয়ে যাবো আর না হলে তো আমি ছোট চ্যানেল দিয়ে শুরু করতে পারতাম তা আমার কাছে চ্যানেল না থাকলে আপনি উদাহরণ দিতেন যে ভাই আপনার কাছে চ্যানেলই নেই আপনি করবেন কিভাবে আমি তো দেখালাম যে আমার কাছে কতগুলো চ্যানেল আছে তাহলে আমি 66,000 সাবস্ক্রাইবার যে চ্যানেলের মূল্য 40 থেকে 50,000 টাকা ওই চ্যানেল দিয়ে কেন করবো আরে ভাই বুঝলে আমার কথাগুলো সহজ না বুঝলে আমার মনে হয় আমি জীবনে বোঝাতে পারবো না এত সহজ করে কি বোঝাতে পারবো কিনা আমার জানা নেই ভাই তো এখানে দেখেন আমি চ্যানেল ইনকাম করলাম যে তো দেখছেন 48 7 দিনে 545 আর 10 দিনে আমি নিলাম এটা থেকে কত প্রায় $836 2 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের ডলারের আপডেট গুলো আছে আমরা সবাই জানি এখানে যেহেতু সবাই ইউটিউবার 2 তারিখ পর্যন্ত আপডেট 2 তারিখ পর্যন্ত আপডেট সম্পূর্ণ এটাতে $1,200 থেকে $1,300 হবে বাংলার কত 1 লাখ ধরেন বাকিটা ছাড়েন $1,300 ছাড়েন 1 লাখ টাকা ধরেন এই চ্যানেল থেকে আমি মাসে $10 পাওয়ার সম্ভাবনা ছিল না মানে প্রতি মাসে 53 ভিউতে এইভাবে হলে $10 পেতাম না তো সেখানে আমি 1 লাখ নিয়ে নিয়েছি তাও আবার কতটুকু সাহস নিয়ে নিচ্ছি 60,000 সাবস্ক্রাইবার চ্যানেল নিয়ে কেন ভাই এটা তো চ্যানেলে সম্ভব না ভাই। যে কোনো চ্যানেলের সম্ভব সিপিএম এর কাজ যে কোনো চ্যানেল মনিটাইজ হলেই হলো তাহলে আমি এত বড় চ্যানেল কেন করছি এটার বিষয়ে হ্যাঁ কিছু জ্ঞান আছে যাই হোক ধীরে হ্যাঁ ধীরে তো বুঝবেন আমার কারণ কথাগুলো বুঝলে অবশ্যই সব আপনি জানেন যে এটা করলে রিস্ক কম, বা রিস্ক জন্য আপনি তো বড় চ্যানেল রিস্ক নিয়েছেন। সেটাই এই হচ্ছে অবস্থা বুঝাবো কিভাবে আপনাদেরকে বোঝানো মুশকিল তো এই জন্য আমার হাতে দুইটা অপশন নামবো এই অপশনটা ফ্রিতে দিচ্ছি আমি আপনাদেরকে এর জন্য কোনো টাকা চাইনি আমরা তো অনেক মেথড জানি ভাই অনেক মেথড জানি আরডিবি মেথড ভিপিএন মেথড আইপি মেথড সব তো শেষ করে আসলাম না আসলাম তো কি করতে পারছি আমাদের ভাই হাতে দুইটা অপশন পিরিয়ড তো আমি শিখেছি প্রচুর কাজ করে দেখছি ভাই, ব্রেকআপ এক এক হ্যাঁ পিরিয়ডে ব্যাকআপ $2 হিসাবে $72। হ্যাঁ ব্যাকআপ হিসাবে আমরা আজ ওই যে আমি আপনাকে বললাম না এডমিনরা কখনো আসলে বসে থাকে না। আসলে সত্যিই বসে থাকে না হ্যাঁ বুঝলে ভালো আসলে বসে থাকে না আপনার যেদিন ইনকাম না ওই দিনও এডমিনে 1 লাখ টাকা বের করবে মাসে এক একটা চ্যানেল থেকে তো এখানে দেখেন এই যে একদিনে আমি নিয়েছি প্রায় $276 20-25 হাজার টাকার মতো প্রায় আমার মানে বুঝতে অসুবিধা হচ্ছে মানে $276 কত আসে মোটামুটি 20,000 টাকা কি আসে নাকি আরো বেশি। জি 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 জি। পরে আসে প্রায়। এরকমই আসলে ভাই আমাদের আছে ভাই ধৈর্য ধরুন সবার রিজিক ভাই এক না আর রিজিকের মালিক আমি না রিজিক আমি বন্টন করতে পারি না সে অধিকার আল্লাহ আমাকে দেন নাই আমি পথ দেখাচ্ছি ভাই আমাকে বলুন সমস্যা হলে আমাকে বলুন মন খুলে কথা বলুন যে ভাই আমি তো বিপদে পড়ে গেছি ভাই আমি তো দাঁড়াতে পারছি না আমি আর্থিকভাবে সময় কি করা যায় আমি অবশ্যই সহযোগিতা আপনাকে করবো ভাই কেন করবো না আমি কথা দিয়েছি না বারবার গ্রুপে যে আমি শরীফ যতদিন বেঁচে আছি যতদিন আমার কথা বলার শক্তি আছে ততদিন সাপোর্ট পাবেন আমার কথা বলে মিলিয়ে নিন সাপোর্ট কি পাচ্ছেন না দিন কলে না আসতে পারতাম না আপনারা ফোন দিলে আমি কল না ধরে মানে ঘুমিয়ে থাকতে পারতাম না আপনাদেরকে ব্লক করে দিলে আমি পারতাম না পারতাম না কেন আমি আমার কথা রাখার চেষ্টা করি মুসলিম বলেছি কথা সাপোর্ট দেবো দিয়ে আপনাকে গালি দিয়ে আমার কিছু যায় না। আমি সাপোর্ট দিয়ে যাবো আপনার মতো চলুন থাকুন হেরে দিয়েছি আমি আবার এই জন্য আমি উঠে দাঁড়াতে চাই সবাইকে নিয়ে উঠতে চাই
আমিও তো একজন। আমার কি ভাই, ওই আমারও তো মন আছে, আমারও তো অনুভূতি আছে, মানুষের কষ্ট আমাকেও কষ্ট দেয়। আপনার কিনা আমি কয়েকটা দিন ধরে প্রচুর পেরেশানিতে আছি, আমি কি করবো? এই জন্য আবার আজকে কলেজ চলে আসলাম, যে যাই কিছু বিষয় দেখাই, ওরা আবারও সান্ত্বনা পায়। তো আমরা নতুন মাসে আরো সাহসী হচ্ছি, আমরা আরো বেশি শক্তিশালী হচ্ছি, আমাদের ভেঙে পড়ার চাইতে আরো বেশি সাহসী হতে হবে। যে শরীফ ভাই এখন আমাদেরকে ডাবল সাপোর্ট দিবে। এক হচ্ছে কপিরাইট যদি চলে আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে বাস আমরা ওইটাকে যদি না বের করতে পারছি এটা থেকে বের করে নিব। বুঝতে পেরেছেন? এই মাসে যে এমন হবে এটা কেউ জানতাম না। আমি হেরে গিয়েছি এই মাসে, এতগুলো চ্যানেল আমি মাঠে নেমেছি, এত পরিশ্রম করেছি, এক এক দিনে 16 থেকে সব ভিডিও আপলোড দিয়েছি, তাও পারবো। আর এই যে সবুজ ছেলেটা এই মাসেও কিন্তু তার 2 দিনে 600 টাকা কামাই লিছে। ভিডিও দিছে, ভিউ হয়ে ভাইরাল হয়ে গেছে, ভিউ হয়ে গেছে। আগে আমি পারলাম না। কি আজব দুনিয়া, ঠিক তো? ভাই রিজিকে না থাকলে ভাই আসলে কিছু এটাই তো, করার নেই। আমি এই যে আমার এই ভাই কাজ শিখছে হুজুর মানুষ, আমি ওর নিজের হাতে কাজ শিখাইলাম মে মাসে। উনি 10 দিনে কামাই যে $17,000, আমি ওই ওই মাসে মানে $1,000 করতে পারছি না। কেন পারছি না? ওই মাসে আমার একটু সমস্যা ছিল, তো আমি তাদের শিখাচ্ছিলাম, নিজেকে একটু বেশি ব্যস্ত থাকতে হতো। প্রথম গ্রুপ ছিল আমার, আমি সেক্ষেত্রে বেশি শেখাতে হয়েছে, তখন আমি সময়টা পাইনি। কিন্তু ওই ভাই 10 দিনে কামাই পেতে 17,000 না 16 লাখ টাকা, আমি পারি নাই 1600 টাকা বের করতে। এরকম আর কি, আসলে রিজিক কার কখন আসে বলা যায় না, এই জন্য মাথায় রাখতে হবে। আমি তো এখন বলি, পরে ভুলে গেলে তো হয় না। হ্যাঁ, এটা মাথায় রাখা দরকার আমাদের, ভুলে গেলে চলবে না যে ভেঙে পড়ার কিছু নেই, লেগে থাকতে হবে। হ্যাঁ, শরীফ ভাই পারছে তা আমি কেন পারবো না? ওই ছেলে পারে, ওই বেটায় পারে, আমি কেন পারবো না? আমার ঘাটতি কোথায়, সমস্যা কোথায়? ওটা খুঁজে বের করুন, ওটার পিছনে সময় দিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন।